Hello students, welcome back to my Success Radar YouTube channel. Success Radar YouTube channel তোমাদেরকে আবারও স্বাগতম। তো দেখো আমি অনেক দিন ধরে তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি কারণ একটু বিশেষ অসুবিধা ছিল সেই কারণে। তো এরপর আমি প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স নিয়ে কিভাবে আমরা বাক্য রচনা করতে পারি, যে কোনো বাক্য রচনা বা ট্রান্সলেশন আমরা কিন্তু এই ভিডিওতে জেনে যাব। যারা যারা প্রেজেন্ট টেন্স নিয়ে সেন্টেন্স গঠন করতে চাও, সেটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে নেগেটিভ, পজিটিভ, যাই হোক যে কোনো ধরনের যে কোনো সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যা যা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যা যা দরকার, যা যা কি বলে সেন্টেন্স ট্রান্সলেশন করা যায়, আমরা সমস্ত রকম এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো চলো তো দেখে নিই। প্রথমে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা বলে সাবজেক্ট বসে, ভার্ব বসে, ব্র্যাকেটে লিখবো এস বা ইয়েস, দিয়ে বসে অবজেক্ট, তাই তো? এটা হয়, সবসময় মনে রাখবে, এটা হয় অ্যাফারমেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফারমেটিভ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক থাকবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফারমেটিভ অ্যাসার্টিভ। যদি নেগেটিভ করতে হয় তখন সাবজেক্ট বসে, দিয়ে বসবে ডু নট বা ডাজ নট, দিয়ে ভার্বের এক নম্বর রূপ, দিয়ে অবজেক্ট। এটা নেগেটিভ। আর কোশ্চেন মার্ক ক্ষেত্রে ডু বা ডাজ চলে আসে, দিয়ে সাবজেক্ট। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবশ্যই আগে বসবে। এটা আমি ব্রেকেট রাখলাম কারণ এটা থাকলে এটা বসাবে, না হলে এরকম স্ট্রাকচার হবে। দিয়ে ভার্বের এক নম্বর রূপ, দিয়ে যদি আর কিছু থাকে রেস্ট পার্ট, সেটা তো অবশ্যই শেষে কোশ্চেন হবে। মোটামুটি এরকম ভাবে স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারি। আর পেসিভ ভয়েস থাকলে চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা চলে যাই সরাসরি এক্সাম্পলে। দেখো আমি একটা লিখছি প্রথমে, রাম ভাত খায়। রাম ভাত খায়, তো এটা আমরা কিভাবে করবো? দেখো প্রথমে আসছে সাবজেক্টকে না রাম, তাহলে রামটা বসিয়ে দিলাম। দিয়ে কি বসবে? ভাত। এখানে ভাতের ইংলিশ কি? খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, বসিয়ে দিলাম। আর ভাতের ইংরেজি রাইস। কিন্তু এটা এখনো হলো না, কেন বলতো? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, মানে আই, উই আর ইউ, এই তিনটে বাদ দিয়ে যদি একজনকে বোঝায় তখন আমরা কি করি? ভার্বের সাথে এস যোগ করি। তাই আমরা এখানে করে দেবো কি, রাম ইটস রাইস, এটা হবে অ্যান্সার। তো চলো এবার দেখি নি অন্য একটা ভাবে, রাম কি ভাত খায়? দেখো এই প্রশ্নের উত্তর হবে রাম কি ভাত খায়, তার মানে রাম হ্যাঁ কিংবা না। যদি রাম ভাত খায় তাহলে হ্যাঁ হবে, আর যদি না খায় তো না হবে। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করবো, আমরা ডু বা ডাস নিয়ে আসবো। তাহলে বলো তাহলে কি হবে? দেখো এটা ডাস হবে, কেন বলো তো? কারণ হচ্ছে রামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে রাখবে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ডাস নিয়ে আসি। তাহলে ডাস দিয়ে কি হবে? রাম। এবার বসবে খাওয়ার ইংলিশ ইট, দিয়ে বসবে রাইস, তবে অবশ্যই শেষে কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে ডাজ রাম ইট রাইস, এটা হয়ে গেল। এবার ধরো এরকম আছে যে রাম ভাত খায় না, রাম ভাত খায় না, এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো? তো দেখো প্রথমে বসাবো রাম, যেহেতু রাম থার্ড পারসন নাম্বার তাই ডু নট না বসে ডাজ নট বসবে। ডাজ নট দিয়ে কি বসবে? ইট, দিয়ে কি বসবে? রাইস, তাই তো?
তাহলে রাম ডাজ নট ইট রাইস। তাহলে প্রথমে সাবজেক্টটা বসিয়ে দিলাম, দিয়ে মনে রাখবে যে নেগেটিভের ক্ষেত্রে মানে না বাচক ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টেন্সে না বোঝালে কি হয়, ডাজ নট বা ডু নট, দিস ভার্ব দিয়ে ওই রেস্ট পার্ট থাকে, রেস্ট পার্ট। এবার দেখো আমি যদি বলি রাম কখন ভাত খায়, এটা কি হবে বলো তো? দেখো কখনো ইংলিশ কি, কখনো ইংরেজি হচ্ছে হোয়েন, তাহলে এটা প্রথম চলে আসবে, তাহলে হোয়েন। এবার দেখো রাম ভাত খায়, নর্মাল করব, তাহলে কি হবে, রাম ইটস হতো, তাই তো, ইটস রাইস। আচ্ছা এটা হতো, কিন্তু মনে রাখবে যেহেতু কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক তাহলে কি হয় না, ডু বা ডাজটা বসাতে হবে, তাই আমরা ইটস বসাবো না, আমরা কি বসাবো এখানে, হোয়েন। এখানে দেখো মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কিন্তু হেল্পিং ভার্ব বসে, এখানে হেল্পিং ভার্ব কোনটা, ডাজ। তাহলে হয়ে গেল হোয়েন ডাজ রাম ইট রাইস, এটা অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো আমরা অন্য করে ফেলি। ধরো এটা আছে, মোহিনী বিদ্যালয়ে যায় জুতো কিনতে, এটা কিভাবে করবো, দেখো যে ক্ষেত্রে কোনো কিছু উদ্দেশ্য বোঝায় অর্থাৎ তেল বিভক্তি যোগ থাকে, সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের এক নম্বর রূপ বসাই, সেই ক্ষেত্রে সেই জায়গাটা, ঠিক আছে। তারপরে অ্যান্সার কিভাবে করবো এটা, না প্রথমে যেমন আছে মোহিনী বসে যাবে, মোহিনী। এবার যায়, তাই তো, যাওয়ার ইংলিশ কি, ইট, কিন্তু যেহেতু এটা থার্ড পারসন মেম্বার তাই আমরা ইটস লিখবো, আর তাহলে মোহিনী ইটস, সরি যায়, তাই তো, গোস গোস, সরি মোহিনী গোস টু স্কুল টু বাই, দেখো এখানে কিনতে তেজ হয়ে গেছে, তাই কি লিখলাম, টু দে বাই, দিয়ে কি কিনতে না, জুতো কিনতে, তাহলে শুজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা অন্য একটা করে ফেলি। আচ্ছা এগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অ্যান্সারটা বলবে যে এটা কি অ্যান্সার হবে। স্যাম ভাত খায় না কিন্তু মোহিনী ভাত খায়, চেষ্টা করবে, ঠিক আছে। তারপর লেখো, তারপরে এটা করবে, রহিম কেন কাঁদে, তারপর তোমরা কিভাবে স্কুলে যাও, তোমরা কিভাবে বিদ্যালয়ে যাও বা স্কুলে যাও, এটা। আচ্ছা মোটামুটি এই তিনটে অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। আর যদি এই প্রেজেন্ট টেন্স নিয়ে, বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে জিনিসটা কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং আমি আরও নতুন নতুন ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।